বিএনপিকে মূলা দেখিয়ে চরমোনাই শেষ পর্যন্ত জামায়াতের সাথে ঐক্যের সুতায় আবদ্ধ হলো। এতদিন আমি এই জিনিসটা ধরার মধ্যে মনে করিনি। আজ আমি সেটা ধর্তব্যের মধ্যে একটু শক্তভাবে ধরলাম। তবে হ্যাঁ, এখন পর্যন্ত ব্যাপারটা সেমিফাইনাল পর্যায়ে রয়েছে, ফাইনাল বলা যাবে না। এর আগে কিন্তু 2 টার্ম খেলা হয়ে গেছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এর আগেও জামায়াতের আমির সাহেব একবার চরমোনাইয়ের আমির সাহেবের সাথে আলাপ আলোচনা করেছিলেন। এর কিছুদিন পরে মির্জা ফখরুল টুপি মাথায় দিয়ে আবার চরমোনাইয়ের আমির হুজুরের সাথে আলাপ করেছিলেন। অর্থাৎ না, তোমরা জামাতের সাথে যাইও না, তোমরা আমাদের সাথে আসো। কিন্তু চরমোনাই সেই পরিস্থিতি ত্যাগ করে এসেছে। এটাকে আমি চরমোনাইয়ের একটি ছোট হলেও ত্যাগ বলে মনে করব। কারণ কি, নিশ্চয়ই বিএনপি তখন চরমোনাইয়ের হুজুরদেরকে নানান প্রলোভন দেখিয়েছে। সেই প্রলোভন ত্যাগ করেই চরমোনাইয়ের হুজুরেরা জামায়াতের সাথে আটসাঁট বেঁধেছে, সভা সমাবেশ করেছে। এতটুকু কিন্তু আপনি খুব স্বাভাবিকভাবেই বলতে পারেন, খুব বেশি ফেলে দেওয়ার মতো একদম বিষয় নয়। সেই হিসাবে যদি আমি এইটুকু বলি যে সেমিফাইনাল পর্যন্ত জামাত এবং চরমোনাইয়ের জোট ঐক্যমত্য সেমিফাইনাল পর্যায়ে এসেছে। জোট সেমিফাইনালে, তারা এখন সেমিফাইনালে আছে, এ কথা তো অন্তত বলা যায়। কারণ হলো কি, সেই জামায়াতের আমির সাহেব যখন, ডাক্তার সাহেব যখন সাথে চরমোনাইয়ের সভাপতির সাথে, সেক্রেটারির সাথে বা পীরদ্বয়ের সাথে আলাপ করেছেন, এরপরেই কিন্তু তড়িঘড়ি করে বিএনপি লোকেরাও তাদের সাথে আলাপ করেছে। মাস্কল্লি টুপি তারা মাথায় দিয়ে নিজেদেরকে খুব হুজুর টুজুর সাজাবার চেষ্টা করেছে। আমির সাহেবের পিছে তখন নামাজও পড়েছে তাকে নেতা মেনে। এটা মির্জা ফখরুলটা আমি একটা বাহবা দিতে পারি। তাদের কাছে জামাত ভালো না হোক, তবুও একটা ইসলামিক দল নিয়ে তো আছে। কিন্তু চরমোনাইয়ের আমির সাহেব কিন্তু সেদিকে যান নাই। এখন আমি কেন শক্তভাবে মনস্থবির করলাম যে তারা জোট সেমিফাইনালে আসলে এগিয়ে যাচ্ছে। আপনারা এর আগে খেয়াল করেছেন যে সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলে চরমোনাইয়ের সেকেন্ড পীর সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছেন। পুরো সাক্ষাৎকারে কিন্তু পীর সাহেব খালেদ মহিউদ্দিনকে ভালো ব্যাট চালাইছে, ছক্কা মেরেছে। তারপরে শেষ পর্যায়ে এসে যদি পীর সাহেব আরেকটু কৌশলী হতেন আরও ভালো হতো। খালেদ মহিউদ্দিন তো জানেন টোটকা সাংবাদিক, এটা হইলো বাজারের টাইপের, মানে এটা হইলো শেয়ার বাজারের মতো সাংবাদিক, একটু গরম হেডিং চায় এই টাইপের সাংবাদিক। নৈতিকতার অভাব কিন্তু এই ধরনের সাংবাদিকদের মধ্যে। সালমান এফ রহমানের কামলা না, সে আর এই হুজুরের মর্যাদা কি বুঝবে, হুজুরকে আর কি ভালো প্রশ্ন করবে। যাই হোক, তখনই আমি দেখলাম খালেদ মহিউদ্দিন ওই যে একটা প্রশ্ন, এটা নিয়ে আমি আরেকবার বলেছে যে হ্যাঁ, আফগানিস্তানের মতো শাসন চাই। ভাই, আফগানিস্তান এখনো বহু উপরে চলে গেছে, তো হুজুর তো এটা বলবেই। এখন মনে হয় যেন তারা এমন একটা ভাব নিছে যে চরমোনাইয়ের হুজুর এটা বলে বিশাল অপরাধ করে ফেলছে। এটা বলে তিনি তো সরলতার পরিচয় দিয়েছেন। যদিও তিনি আরো কৌশলী দিতে পারতেন, ঠিক আছে, এটাও ঠিক আছে যে আরো ভালোর কোনো শেষ নাই, হয়তো আরো ভালো আনসার দিতে পারতেন। হয়তো এমন হইতে পারতো তারা যেরকম বাটপারি করে, হুজুর আরবিতে একটা আনসার দিয়ে দিতেন। ওর বাপেও তো বুঝতো না, ও তো ইংরেজিই বুঝে না, বাংলায় বলতে পারে না প্রমিত উচ্চারণে, ইংরেজি বলবে কি, তাই না? তো আরবি বুঝবে কি? হুজুর যদি একটা আরবিতে আনসার দিয়ে দিতেন, এরপরে আরবি রইডারে পেঁচাইতে 5 মিনিট ব্যয় করে ফেলতেন, ওকে তখন চটথাপ্পড় দেওয়া হয়ে যেত। কিন্তু তারপরও হুজুর যে আনসারটা দিছে, আমি এটাতে খুব বেশি অখুশি না। সরল মনে যা চাইছে, মনের তামান্না এটাই চাইছে, এটা তিনি বলে দিয়েছেন। দেখেন, সেই বৈঠকে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে জামায়াতের ব্যাপারে আমি যেই কথাগুলো বলেছি, সেই কথাগুলো আমি এখনো এক চুলো নড়ি নেই, সে কথা থেকে এখনো ধারণ করি। এরপরে কি জামায়াত কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে? দেখায়নি। অর্থাৎ চেইন অফ কমান্ড, টপ টু বটম এই ঐক্য চায়। এরপরে দেখেন, চরমোনাইয়ের যে তাদের তো বিপুল সমর্থক, কম না, জামাতের মতো না হলেও তাদের সমর্থক আপনি ফেলে দিতে পারবেন না, কোনোভাবেই কম না। এখন সেই পরিস্থিতি থেকে কিন্তু দেখেন, একটা লোকও গত 15 দিনে খেয়াল করে দেখেন জামায়াতের কোনো লোকের সমালোচনা করেছে? করেনি।
এখন বিএনপি এই জিনিসটাকে পোষানোর জন্য চরমনার হুজুরের সাথে আলাপ করেছে, টুপি মাথায় দিয়েছে অনেক কষ্ট করে, হুজুরের সাথে নামাজ পড়েছে, কিন্তু হুজুরকে ক্যাপচার করতে পারে নাই। হুজুরকে ক্যাপচার করার ক্যাপাসিটি মির্জা ফখরুলের ছিল না। বিএনপির অন্য কোনো নেতা হলে হয়তো পারত, বদরুদ্দোজা লেভেলের কোনো নেতা হলে পারতেন, অথবা আপনার খন্দকার মোশাররফ লেভেলের কোনো নেতা হলে পারতেন, মঈন খানের মতো লেভেলের কোনো নেতা হতে পারে, হাফিজের মতো কোনো নেতা হলে হয়তোবা পারলেও পারতেন। কিন্তু ফখরুলের এই ক্যাপাসিটি, ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি খুবই কম। ফখরুল একটা বড় রাজনৈতিক দলের বিশাল নেতা, কিন্তু সে রয়ে গিয়েছে ছাত্র ইউনিয়নের 50 জনের নেতা। তার মেন্টালিটি ওই লেভেলে রয়ে গেছে। জাতীয় নেতা হবার কিন্তু এই লোকটাকে বাংলাদেশ একটা সুযোগ দিয়েছে, বিএনপি একটা সুযোগ দিয়েছে, দেশের পরিস্থিতি তাকে সুযোগ করে দিয়েছে। সে জাতীয় নেতা হওয়ার যোগ্যতা নাই, এই কারণে হতে পারেনি, সুযোগটা কাজে লাগাতে পারেনি। দুঃসময় ভালো নেতা তৈরি করে। বাংলাদেশের জিয়াউর রহমানের মতো নেতা আর এসেছে, আসবে না, কারণ এমন এক দুঃসময় মোকাবেলা করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা কারোর দ্বারা আর সম্ভব হবে না, কারণ ওই পরিস্থিতি না আসার সম্ভাবনা বেশি, তাই না? ঠিক একইভাবে খালেদা জিয়ার মতো নেত্রী আর আসার সম্ভাবনা আছে না। তিনি সেই 81 সাল থেকে 90 সাল পর্যন্ত যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে এসেছেন, কেউ স্বপ্নে ভাবেনি তিনি দলকে ক্ষমতায় আনতে পারবেন, কিন্তু খালেদা জিয়া ঠিকই এই দলকে ক্ষমতায় আনতে পেরেছেন। খালেদা জিয়া পেরেছেন, আল্লাহ তাকে সাহায্য করেছে, সুযোগ দিয়েছে। সুযোগ কতটা কাজে লাগাতে পেরেছেন সেটা অবশ্য পরের হিসাবের বিষয়, কিন্তু তিনি তার সরলতা, দেশপ্রেম, ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। কিন্তু মির্জা ফখরুল একজন খালেদা জিয়া, 81 সালে জিয়াউর রহমান শহীদ হয়েছেন, 91-এর মধ্যে দলকে ক্ষমতায় নিয়ে এসেছেন। দক্ষতা, যোগ্যতা, ক্যাপাসিটি, নেতৃত্ব, ব্যক্তিত্ব। কিন্তু মির্জা ফখরুলকে দেখেন, 17 বছর যাবৎ মহাসচিব, হ্যাঁ, সে পুরুষ, সে বড় রাজনৈতিক, তার ইমেজ ভালো, বেশি বুঝে, সে রাজনৈতিক পরিবারের সন্তান, তার বাপ রাজনৈতিক পরিবারের সন্তান, সে কি পেরেছে? তাহলে সে কি পেরেছে? পারেনি। 17 বছর যাবৎ সে সচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, একই তো, ভারপ্রাপ্ত মহাসচিব আর মহাসচিব তো একই কথা। এর আগেও সে সিনিয়র যুগ্ম মহাসচিব ছিল, অর্থাৎ সব দায়িত্ব সেই পালন করত, স্পোক্সম্যানের দায়িত্ব পালন করত সে, স্পিকারের দায়িত্ব পালন করত সে। কিন্তু এই লোকটা দেখেন, ক্রমান্বয়ে দলকে খারাপের দিকে নিয়ে গেছে, ভালোর দিকে তিনি নিতে পারেননি। পরিস্থিতি উত্তরণ ঘটানোর তার অ্যাবিলিটি নেই। এখন কি তিনি পারবেন বলে আপনারা মনে করেন? যাই হোক, আমরা চরমনাইয়ের কথা আসি। তাহলে চরমনাইয়ের যে ঐক্যের একটা বন্ধন দেখা যাচ্ছে টপ টু বটম, আবার ফখরুল সাহেবের ঠিক একইভাবে আমাদের এই যে এটা কী বলে, জামায়াত ইসলামের নেতাদের, আমির সাহেব থেকে শুরু করে, চরমনাইয়ের আমির থেকে শুরু করে বটম পর্যন্ত সবাই কেমন জানি সহনশীল বন্ধনে চলে আসছে। এটা একটা চমৎকার বিষয়, এটা একটা সাফল্য। অর্থাৎ সেমিফাইনালে যাওয়াটা নির্বিঘ্ন, সুন্দর, ফাইনালে যাওয়ার সম্ভাবনা এবং উইন উইন পজিশনে চলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত সম্ভাব্য বিষয়। এবং আল্লাহ তাআলা যদি দয়া করেন, করুণা করেন, নামাজের সময় এখন দল, এই জোট ক্ষমতায় চলেও যেতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।